বন্ধুরা, আজকের এই কাহিনীটি আপনাকে বর্তমানে থাকতে শেখাবে, যাতে করে আপনি ভবিষ্যৎ ও অতীতের চিন্তা ও ভয় থেকে মুক্ত হয়ে যাবেন। এর ফলে আপনার দৃষ্টিভঙ্গি সব সময়ের জন্য ইতিবাচক হয়ে উঠবে। তো আসুন এই অদ্ভুত কাহিনীটি শুরু করা যাক। একবার এক ব্যক্তি এক বৌদ্ধ ভিক্ষুর কাছে যায় এবং তাকে বলে যে আমি আমার নগরের একজন ব্যবসায়ী। আমার সম্পূর্ণ দিন আমার ব্যবসার কাজকর্মেই কেটে যায়, যার জন্য আমি খুব একটা খালি সময় পাই না। বেশি খালি সময় না পাওয়ার এবং সব সময় ব্যস্ত থাকার কারণে আমি নিজেকে খুবই বিরক্ত অনুভব করছি। গত কয়েক মাস ধরে আমি নিজের কোনো কাজই ঠিকভাবে করতে পারছি না। এখন তো কোনো কাজেই আমার মনও লাগে না। আমি যে কোনো কাজকে পরে করব এই অভ্যাস আপন করে ফেলেছি। আমি খুবই অলস এবং খিটখিটে হয়ে পড়েছি। নিজের এই সমস্ত অভ্যাসের জন্যই আমি আজকাল খুবই ব্যাকুল হয়ে উঠেছি। দয়া করে আপনি আমাকে এমন কোনো পদ্ধতির ব্যাপারে বলুন, যাতে করে সম্পূর্ণ দিন আমি আমার মনকে বিভ্রান্ত হওয়া থেকে বাধা দিতে পারি আর আগের মতোই আমি নিজের ব্যবসায় মন লাগাতে পারি। বৌদ্ধ ভিক্ষু ওই ব্যক্তির সম্পূর্ণ কথা খুবই ধ্যান দিয়ে শোনেন। এরপর তিনি বলেন, তোমার সমস্যা তোমার কাজে ব্যস্ত থাকা নয়, তোমার সমস্যা হলো নিজের কাজকে একটি বোঝা হিসাবে ভাবা। আর যে কোনো মানুষ নিজের কাজকে একটি বোঝা তখনই ভাবে যখন সে তার বর্তমানের কাজকে ধ্যান না দিয়ে শুধুমাত্র নিজের ভবিষ্যতের ব্যাপারে ভাবতে থাকে আর নিজের মনের মধ্যে তার পরিকল্পনা করতে থাকে, আমি ভবিষ্যতে এই কাজটিকে এইভাবে করব। আর যখন কোনো মানুষ শুধুমাত্র কোনো কাজের ব্যাপারে ভাবতে থাকে কিন্তু সেটাকে পূরণ করার জন্য কোনো নির্দিষ্ট পদক্ষেপ নেয় না, তখন সে ওই কাজটিকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে আর এরপর তার ওই কাজটাই বোঝা বলে মনে হয়। এটা শুনে ওই ব্যক্তি বলে, হ্যাঁ মহাত্মা, আপনি তো আমার মনের কথা বলে ফেলেছেন। আমিও গত কয়েক মাস ধরে নিজের প্রাত্যহিক কাজের ওপর ধ্যান না দেওয়ার বদলে নিজের ব্যবসার ভবিষ্যতের ব্যাপারে ভাবতে থাকি, যে যেন ভবিষ্যতে আমার ব্যবসা কমে না যায়, যেন অন্য কোনো ব্যবসায়ী আমার এলাকায় কবজা না করে ফেলে। এমনই অনেক ধরনের ব্যাপার আমার মনের মধ্যে চলতেই থাকে, যাতে করে আমি আজকের ব্যবসাতে ধ্যান দিতে পারছি না। এটা শুনে বৌদ্ধ ভিক্ষু বলেন, আমরা আমাদের বিচারের মাধ্যমে সমস্যাকে যতটা বড় করে ফেলি, আসল জীবনে সমস্যা এতটা বড় হয় না। তোমাকে শুধুমাত্র নিজের আজকের ওপর ধ্যান দেওয়া দরকার, বাকি সমস্ত কিছু নিজে নিজেই ঠিক হয়ে যাবে। ব্যক্তি বলেন, হে মহাত্মা, আমি এটাই তো করতে পারছি না। আমি নিজের আজকের কাজের ওপরেই তো ধ্যান দিতে পারছি না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি প্রত্যেকবারই বিভ্রান্ত হয়ে পড়ি। আমি অতীতের করা ভুলের জন্য আফসোস করতে থাকি, ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করতে থাকি আর এরপর আমার মন অশান্ত হয়ে পড়ে। আপনি আমাকে এমন কোনো পদ্ধতি বলুন যাতে করে আমি আজকের ওপর ধ্যান কেন্দ্রিত করতে পারি। কিন্তু আমি অনেক দীর্ঘ সময় ধ্যান, যোগ ইত্যাদি করতে পারবো না, আর না তো কোনো দীর্ঘ সাধনা করতে পারবো। এই জন্য আপনি আমাকে কোনো সহজ পদ্ধতি বলুন। তখন বৌদ্ধ ভিক্ষু বলেন, ঠিক আছে, আজ আমি তোমাকে 10টি এমন ছোট ছোট পদ্ধতি বলতে চলেছি যেগুলোকে তুমি প্রাত্যহিক কাজকর্মের সঙ্গেও করতে পারবে। এই পদ্ধতিগুলি শুরুতে তো খুবই ছোট বলে মনে হবে, কিন্তু যদি তুমি সম্পূর্ণ দৃঢ়তার সঙ্গে এগুলিকে পালন করো, তাহলে শুধুমাত্র কয়েকদিনের মধ্যেই তুমি এর ইতিবাচক পরিণাম দেখতে শুরু করে দেবে আর তুমি নিজের বর্তমানের কাজকে অনেক বেশি ধ্যান দিয়ে করতে পারবে। ব্যক্তি বলে, হ্যাঁ মহাত্মা, আপনি আমাকে ওই 10টি পদ্ধতি অবশ্যই বলুন, আমি অবশ্যই সেগুলো পালন করব। এরপর ওই বৌদ্ধ ভিক্ষু বলতে শুরু করেন, প্রথম পদ্ধতি হলো ধ্যান দিয়ে ভোজন করো। বেশিরভাগ লোকেরা ভোজন করার সময় নিজেদের ভোজনের ওপর ধ্যান দেয় না, এর বদলে তাদের ধ্যান তো কারোর সঙ্গে কথা বলতে, কোনো পুরনো বিচারে হারিয়ে থাকতে কিংবা কোনো কিছু দেখতে থাকে, যাতে করে তার মন ভোজন করার সময়ও অশান্ত থাকে। যেখানে আমাদের ভোজনের থালা আসার সঙ্গে সঙ্গেই তার সুগন্ধ, ওই থালাতে কি খাবার দেওয়া হয়েছে, ওই খাবার দেখতে কেমন, এই সমস্ত কিছু সম্পূর্ণ ধ্যান দিয়ে নিরীক্ষণ করা উচিত। আর মনে মনে ওই খাবারকে তৈরি করা এবং ওই খাবার উৎপাদন করা ব্যক্তিদের ধন্যবাদ জানানো উচিত। প্রত্যেক টুকরো খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে তার স্বাদের আনন্দ নেওয়া উচিত। যদি তুমি ভালোবেসে ধ্যান দিয়ে ভোজন গ্রহণ করো, তাহলে ওই ভোজন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার মন সম্পূর্ণ শান্ত হয়ে যাবে আর তুমি ভেতর থেকে নিজেকে আনন্দিত অনুভব করবে। এই কারণেই পুরাতন ভারতীয় সমাজে মৌন হয়ে ভোজন গ্রহণ করার রীতি ছিল, কারণ মৌন হয়ে ভোজন করার পদ্ধতিও হলো একটি ধ্যানের পদ্ধতি। আর না শুধুমাত্র ভোজন করার সময়, তুমি যদি অন্য কোনো কাজকর্মকেও ধ্যান দিয়ে করো, তাহলে তুমি সম্পূর্ণ দিন খুশি ও আনন্দে ভরে থাকবে।
বৌদ্ধ ভিক্ষু বলেন, দ্বিতীয় পদ্ধতি হলো নিজের শ্বাস প্রশ্বাসের ওপর ধ্যান দাও। আমাদের নিঃশ্বাস প্রশ্বাস প্রাকৃতিকভাবে চলতে থাকা একটি স্বাভাবিক প্রক্রিয়া। যখন আমরা নিজেদের আসতে থাকা নিঃশ্বাস প্রশ্বাসের ওপর ধ্যান দিই, তখন এটা আমাদের মস্তিষ্ক থেকে সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়ে। আর এর পরিণামস্বরূপ আমরা নিজেদের বিচারের প্রতি বিভ্রান্তি, ভয় ও চিন্তা থেকে মুক্ত হয়ে পড়ি। আর এই কাজটি তুমি যে কোনো সময় করতে পারো। মহাত্মা বুদ্ধ দ্বারা বলা বিপাসনা ধ্যান বিধিতেও নিজের আসতে যেতে থাকা নিঃশ্বাস প্রশ্বাসের ওপর ধ্যান কেন্দ্রিত করতে বলা হয়েছে। যখনই তুমি চিন্তাগ্রস্ত হয়ে পড়বে অথবা নিজের বিচারেই বিভ্রান্ত হয়ে পড়বে, তখনই সঙ্গে সঙ্গে নিজেদের ধ্যান নিজের আসতে যেতে থাকা শ্বাস প্রশ্বাসের দিকে ঘুরিয়ে দাও। কিছুক্ষণ পরেই তুমি অনুভব করবে যে তুমি শান্ত হয়ে চলেছ। তোমার সমস্ত চিন্তা, সমস্ত বিভ্রান্তি দূর হয়ে গেছে। আর যদি তুমি অনেক দীর্ঘ সময় পর্যন্ত নিজের শ্বাস প্রশ্বাসের ওপর ধ্যান কেন্দ্রিত করার অভ্যাস করে ফেলো, তাহলে তুমি অনেক খারাপ পরিস্থিতির মধ্যেও নিজেকে শান্ত রাখতে পারবে। আর নিজের বর্তমানের কাজের ওপর অনেক বেশি সময় পর্যন্ত ধ্যান কেন্দ্রিত করতে পারবে। নিজের নিঃশ্বাস প্রশ্বাসের ওপর ধ্যান দেওয়া আমাদের এটা মনে করায় যে আমি কে। আমরা এটা বুঝতে পারি যে আমি ওই বিচার নই যেটা আমাদের অন্তরে চলছে। আমি তো এর থেকে অনেক আলাদা, এর থেকে উপরে। বন্ধুরা, আমরা শুধুমাত্র নিজেদের শ্বাস প্রশ্বাসের ওপর ধ্যান দিয়ে অনেক নতুন মাত্রার খোঁজ করতে পারি। আমাদের পূর্বপুরুষেরা এর উপর অনেক কাজ করেছিলেন যে কিভাবে আমরা শুধুমাত্র নিজেদের শ্বাস প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ রেখে এমন কিছু জিনিস করতে পারি যেগুলো সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। আমরা নিজেদের শ্বাস প্রশ্বাসের ওপর ধ্যান দিয়ে নিজেকে এমন একটা স্থিতিতে নিয়ে আসতে পারি যেটা জীবনে আসতে থাকা কোনো সমস্যায় আমাদের বিভ্রান্ত করতে পারে না। বৌদ্ধ ভিক্ষু ওই ব্যক্তিকে বলেন, তৃতীয় পদ্ধতি হলো আমাদের 5টি ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক হলো আমাদের শরীরের প্রবেশদ্বার। কিন্তু যখন আমরা বিচারের মধ্যে হারিয়ে থাকি, তখন আমরা নিজেদের ইন্দ্রিয়কে অনুভব করতে পারি না যে আমাদের আশেপাশে কি চলছে, কেমন সুগন্ধ আছে, কেমন আওয়াজ আসছে। যতক্ষণ না এই সমস্ত জিনিসগুলির ওপর প্রভাব অনেক বেশি আমাদের ধ্যান আকর্ষিত করার মতো না হয়, ততক্ষণ আমরা অজ্ঞানতার সঙ্গে কাটিয়ে চলি। এই জন্য নিজের আশেপাশের যে কোনো জিনিসকে ধ্যান দেওয়ার অভ্যাস তৈরি করুন। যেমন আমাদের শরীরের মধ্যে লাগা ঠান্ডা হাওয়াকে অনুভব করা, বাগানের মধ্যে ফুটে ওঠা রং বেরঙের ফুলের দিকে ধ্যান দেওয়া, তাদের সৌন্দর্যতাকে দেখা, পাখিদের আওয়াজের ওপর ধ্যান দেওয়া, উদিত হওয়া কিংবা অস্ত যাওয়া সূর্যের দিকে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখা। এই সমস্ত ছোট ছোট জিনিসগুলি তোমাকে তোমার বর্তমানের সঙ্গে সংযুক্ত করে রাখবে। যদি তুমি নিজের জীবনে শান্তি ও আনন্দ অনুভব করতে চাও, তাহলে তোমাকে নিজের আশেপাশের সমস্ত জিনিসের ওপর ধ্যান দিতে হবে। তোমাকে কিছুক্ষণ দাঁড়িয়ে সেগুলোকে ভালোবেসে দেখতে ও অনুভব করতে হবে। এরপর বৌদ্ধ ভিক্ষু বলেন, চতুর্থ পদ্ধতি হলো নিজের মনের মধ্যে ওঠা নেতিবাচক ভাবনার নিরীক্ষণ করা। হতাশ, নিরাশ ও ক্রোধিত হওয়া আমাদের মানুষের একটি সাধারণ ব্যাপার, কিন্তু আমাদের এমন কোনো ভাবনার প্রবাহে বয়ে চলা উচিত নয়। যখন আমাদের মধ্যে কোনো নেতিবাচক ভাবনার উৎপত্তি হবে, তখন আমাদের এই ভাবনার উপর ধ্যান দেওয়া উচিত। যেমন যখন তোমার রাগ হবে এবং কোনো খারাপ কিছু করার মন করবে, তখন কিছুক্ষণ অপেক্ষা করে দেখো যে ওই সময় তোমার মনের মধ্যে কেমন বিচার উৎপন্ন হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তুমি অনুভব করতে পারবে যে তুমি ওই বিচার নও, তুমি তার থেকে আলাদা। তুমি সেটাকে দেখতেই থাকো, দেখবে সমস্ত নেতিবাচক বিচার মিলিয়ে যাবে। আর যদি তুমি প্রত্যেকবার এমনটাই করো, তাহলে তুমি নিজের ভাবনার উপর নিয়ন্ত্রণ করা শিখে যাবে। এরপর বৌদ্ধ ভিক্ষু বলেন, পঞ্চম পদ্ধতি হলো নিজের মনের মধ্যে ওঠা সমস্ত বিচারকে ভরসা করবে না। তোমাদের মন সবসময় অনুমান ও ধারণা তৈরি করতেই থাকে, যেটা সবসময় সত্যি হয় না। যেমন যখনই আমরা কোনো ব্যক্তির সঙ্গে দেখা করি কিংবা কোনো নতুন জিনিসকে দেখি, তখন সঙ্গে সঙ্গে আমাদের মন তার ব্যাপারে নিজের পুরনো ধারণা তৈরি করতে থাকে। এরপর ওই জিনিসটিকে বা ওই ব্যক্তিকে হয় ভালো কিংবা খারাপ করে আমাদের সামনে উপস্থিত করে। এরপর আমরা নিজেদের বিচারকে সত্যি ভেবে ওই মানুষটিকে কিংবা ওই জিনিসটিকে এমনটাই ভাবতে শুরু করি। কিছু মানুষ তো নিজের ধারণাকেই সত্যি ভেবে নেয় আর তার ওপরই অটল থাকে, যেখানে আমাদের নিজেকে যে কোনো প্রকারের পুরনো ধারণা থেকে স্বাধীন থাকার চেষ্টা করা উচিত। আর সম্পূর্ণ সচেতনতার সঙ্গে যে জিনিসটি আসলে যেমনটা, তাকে ঠিক তেমনটাই দেখার চেষ্টা করা উচিত। তার মধ্যে নিজের থেকে ভালো কিংবা মন্দের চাদর ঢেকে ফেলা উচিত নয়। যদি তুমি বর্তমানে থেকে সম্পূর্ণ সাক্ষী ভাবনার সঙ্গে কোনো পূর্ব ধারণা ছাড়াই কোনো জিনিসকে দেখো কিংবা শোনো,
তাহলে এটা তোমাকে শান্ত ও চিন্তামুক্ত রাখবে। ষষ্ঠ পদ্ধতি হলো প্রতিদিন কিছুক্ষণ ধ্যান করার অভ্যাস করো। ধ্যান করার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকার দরকার নেই। প্রতিদিনের শুধুমাত্র 10 মিনিটের ধ্যানই আমাদের জীবনের উপর একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রতিদিন ধ্যান করার ফলে আমাদের জীবনে এনার্জি, উৎসাহ, শান্তি ও প্রেরণার আগমন হয়। আমরা সম্পূর্ণ দিন ভেতর থেকে শান্তিপূর্ণ ও খুশি অনুভব করি। প্রতিদিন ধ্যান করার ফলে তুমি স্বাভাবিকভাবে নিজের বর্তমান সময়ে থাকতে শিখে যাবে। সপ্তম পদ্ধতি হলো যেগুলো তোমার কাছে আছে সেগুলোর প্রতি কৃতজ্ঞ থাকো। জীবনে খুশি নিয়ে আসার সবথেকে সহজ পদ্ধতি হলো কৃতজ্ঞতা বা ধন্যবাদ জ্ঞাপন করা। কৃতজ্ঞতা জানানোর ফলে যেগুলো আমাদের কাছে আছে সেগুলোর থেকে না শুধুমাত্র আসল খুশি পাওয়া যায়, এর বদলে আমরা যেগুলো পেতে চাই সেগুলো পাওয়ার রাস্তাও আমরা দেখতে শুরু করি। কারণ ধন্যবাদের ভাবনায় ভরা মন সমস্যার দিকে নয়, এর বদলে তার সমাধানের দিকে কেন্দ্রিত হয়। যা কিছুই তোমার কাছে আছে তার জন্য এই অদৃশ্য ব্রহ্মাণ্ডের শক্তিকে ধন্যবাদ জানানো তোমার জীবনকে রহস্যময়ভাবে বদলে দিতে পারে। তোমাকে এটা ভাবা দরকার যে তুমি কতটা ধন্য, যে তোমার কাছে একটি নিশ্চিত জিনিস আছে। উদাহরণস্বরূপ, তোমার কাছে একটি ভালো ব্যবসা আছে, আর না জানি কত মানুষ তোমার মতো এই ব্যবসা করার চেষ্টা করছে, কিন্তু তাদের কাছে কিছুই নেই। অষ্টম পদ্ধতি হলো অন্যের কথাবার্তাকে ধ্যান দিয়ে শোনো। অন্য কোনো ব্যক্তির সঙ্গে কথা বলার সময় তার কথাকে খুবই ধ্যান দিয়ে তোমার শোনা উচিত। এরপরেই তাকে কি জবাব দেওয়া যায় তার ব্যাপারে ভাবা উচিত। তোমাকে সামনের ব্যক্তির সঙ্গে কথা বলতে হবে, তাকে জবাব দেওয়ার জন্য নয়, এর বদলে তার ভাবনাকে বোঝার জন্য। যখন তুমি কারোর সঙ্গে কথা বলবে তখন ধ্যান মন দিয়ে তার কথাগুলিকে ভালোভাবে শোনো। এমনটা করার ফলে সামনের ব্যক্তিদের সঙ্গে তোমার সম্পর্ক মজবুত তো হবেই, এর সঙ্গে সঙ্গে এটা হলো তোমার একটা অভ্যাস নিজের ধৈর্য ও একাগ্রতাকে বাড়িয়ে তোলার। আর যখন আমরা অনেক বেশি শুনি আর অনেক কম কথা বলি তখন আমরা অনেক ধরনের সমস্যা থেকে বেঁচে যাই, যাতে করে আমাদের মানসিক চিন্তাভাবনাও অনেক কম হয়ে পড়ে। আর মনে রাখবে, কোনো ব্যক্তির কথাকে ধ্যান দিয়ে শোনা তাকে সম্মান দেওয়ার খুবই ভালো একটি পদ্ধতি। নবম পদ্ধতি হলো নিজের গুরুত্বপূর্ণ কাজের জন্য একটি সময় নির্ধারিত করো। তোমাকে নিজের দিনের কিছু সময় কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য নির্ধারিত করে রাখা উচিত। সারা দিনের সঠিক কাজকে সঠিক সময়ে করা আমাদের জীবনে একটি অনুশাসন নিয়ে আসে, আর এই অনুশাসন থেকেই জীবনে শান্তি ও খুশি আসে। দশম পদ্ধতি হলো নিজের প্রাত্যহিক জীবনে সচেতনতা ও খুশি নিয়ে আসার চেষ্টা করো। তুমি যখনই কোনো কাজকে করবে তখন সেটাকে বর্তমানে থেকে করার চেষ্টা করো। প্রত্যেকবার তোমার মন নিজের বিচারে হারিয়ে যাবে, কিন্তু আবার তোমাকে নিজের বর্তমান অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। আর এটা তোমাকে বারবার করতে হবে যতক্ষণ না তোমার এটা একটা অভ্যাস হয়ে ওঠে। এর সঙ্গে সঙ্গে তুমি এটা দেখারও চেষ্টা করো ওই কাজটিকে করার সময় তোমার মনের মধ্যে কী ধরনের বিচার উৎপন্ন হচ্ছে। এই ছোট্ট একটি অভ্যাস তোমাকে বর্তমানে বেঁচে থাকতে সাহায্য করবে। এরপর ওই ভিক্ষু বলেন যে শান্তি ও আনন্দ কোনো ঘটনা নয়, এগুলি হলো একটি প্রক্রিয়া যেগুলো আমাদের জীবনের সঙ্গে সঙ্গে এগিয়ে চলে যদি আমরা সচেতন হয়ে বাঁচতে শিখে যাই। এটা বলেই ওই বৌদ্ধ ভিক্ষু মৌন হয়ে যান, আর ওই ব্যক্তি তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।